বন্দরের লক্ষণ খোলায় চায়না ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। আমাদের অনেক সমস্যা হয় চায়নার গ্যাসের কারণে, প্রচন্ড গ্যাস ছাড়ার কারণে আমাদের অনেক সহপাঠী, বিগত বছরে আমাদের অনেক সহপাঠী অসুস্থতায় ভুগছে। আমি নিজেও প্রায় 1 মাসের মতন বিছানায় ছিলাম। এটা কি হতে পারে? আমরা চাই না আমাদের স্কুলের সামনে কোনো কারখানা, মেল ফ্যাক্টরি হোক। আমাদের সবাই আশেপাশে প্রচুর পরিমাণ গ্যাস ছাড়া হয়, যার কারণে আমরা নিঃশ্বাস নিতে পারি না। নিঃশ্বাস নিতে না পারার সাথে আমাদের এক সহপাঠী তো প্রায় বমি করে দিচ্ছে। কি খারাপ অবস্থা! আমরা চাই না আমাদের সহপাঠীরা আরো অসুস্থ হোক। আমরা চাই আমরা সবাই সুস্থ থাকি, আমাদের দেশের ভালো হোক। আমরা যদি আজকে আগামী দিনের ভবিষ্যৎ, আমরা যদি আজ আমাদের এরকম অবস্থা হয় তাহলে কিভাবে হবে? আমরা আমাদের বড় ভাই, আমরা সবাই চাই এই মেল বন্ধ হোক আর স্কুল মাদ্রাসার সামনে আর এই ধরনের কোনো বিষাক্ত গ্যাসের কারখানা খোলা না হোক। এটাই আমাদের দাবি। এটা আমাদের বন্ধ হয়ে গেছে, এমনকি আমাদের একজন সহপাঠী অসুস্থ হয়ে গেছে। তাই আমরা এক দফা আমাদের চাই, আমাদের এই চায়নার মেল বন্ধ চাই। কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোন চায়নার মেল কিংবা অন্য কোন ফ্যাক্টরি হইব না। কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোন মেল হইব না। কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মেল হইব না। আমাদের এক দফা এক দাবি, আমরা চায়না ফ্যাক্টরি বন্ধ করতে চাই। আমাদের অনেক কষ্ট হয় ক্লাস করতে, আমাদের কাশি উঠে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, গলা জ্বলে, আমরা ভালো মতো ক্লাস করতে চাই না। আমাদের বুক জ্বলে, বাড়িতে গেলে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়, আমরা থাকতে পারি না। তাদেরকে অনেকবার আমন্ত্রণ করা হয়েছে, তাও তারা বন্ধ করে না। আমাদের দাবি, আমরা ফ্যাক্টরি বন্ধ চাই। নারায়ণগঞ্জ বন্দরে চায়না মালিকানাধীন ডংজিং লজিং বিডি নামক ব্যাটারি তৈরির কারখানার নির্গত ধোঁয়ার পরিবেশ দূষণের বিরুদ্ধে শিক্ষার্থী ও গ্রামবাসীর বিক্ষোভে মালিক পক্ষের হামলায় কমপক্ষে 40 জন আহত হয়েছেন। মঙ্গলবার 24 সেপ্টেম্বর মদনগঞ্জ মদনপুর সড়ক লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ 5 ঘন্টা মদনগঞ্জ মদনপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। এই ঘটনার সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমিন আল জিহান, সেনাবাহিনীর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আশরাফ হোসেন ও বন্দর থানার ওসি তরিকুল ইসলামের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।